আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম দুষ্প্রাপ্যতা ও নির্বাচন সম্পর্কে। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কি তা জানতে হলে গত ভিডিওটা দেখা প্রয়োজন। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন থেকেই মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোর সৃষ্টি হয়। আমরা জানি মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো হলো তিনটি। এই তিনটি সমস্যা কি 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 এবং কতটুকু উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। কি এবং কতটুকু উৎপাদন করা হবে এই বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা এই বিষয়টি একটি পিপিসি রেখার মাধ্যমে দেখাতে পারি বা বিশ্লেষণ করতে পারি। এখানে আমি একটি পিপিসি রেখা অঙ্কন করে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে ভূমি এবং লম্ব অক্ষ বা এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর দুটি দ্রব্য ধরা হয়েছে। এক্স অক্ষ বরাবর শিল্পদ্রব্য এবং ওয়াই অক্ষ বরাবর আমি কৃষিদ্রব্য ধরে নিয়েছি। এক্ষেত্রে শিল্পদ্রব্য যদি 0 একক উৎপাদন করা হয়, তাহলে কৃষিদ্রব্য উৎপাদন করা যাবে 20 একক পর্যন্ত। 20 একক পর্যন্ত কৃষিদ্রব্য উৎপাদন করা অবস্থায় শিল্পদ্রব্য 0। 20 একক কৃষিদ্রব্য অবস্থায় 20 একক শিল্পদ্রব্য উৎপাদন করা সম্ভব নয়, কেননা আমাদের সম্পদ সীমিত। আমরা যা দুষ্প্রাপ্যতা ও নির্বাচনে দেখে এসেছি। আবার যদি শিল্পদ্রব্য উৎপাদন করতে চাই, তাহলে আমাকে কৃষিদ্রব্য কিছুটা ছাড়তে হবে। যদি শিল্পদ্রব্য 0 থেকে 10 পর্যন্ত উৎপাদন করতে চাই বা বি বিন্দুতে উৎপাদন করতে চাই, এই অবস্থায় আমাকে কৃষিপণ্য 20 থেকে 16তে কমাতে হবে এবং ওই অতিরিক্ত বা বেঁচে যাওয়া সম্পদটুকু দ্বারা আমি শিল্পদ্রব্য 0 থেকে 10 একক উৎপাদন করতে পারব। ঠিক একইভাবে যদি সি বিন্দুতে উৎপাদন করতে চাই, তাহলে আমাকে কৃষিপণ্য ছেড়ে দিতে হবে এবং শিল্পপণ্য বাড়াতে হবে। এভাবে যদি আমার সমস্ত সম্পদ দ্বারা শুধুমাত্র শিল্পদ্রব্য উৎপাদন করতে চাই, তাহলে আমি 20 একক পর্যন্ত বা ডি বিন্দুতে আমি 20 একক পর্যন্ত শিল্পদ্রব্য উৎপাদন করতে পারবো, কিন্তু ওই অবস্থায় আমার কৃষিপণ্য হবে 0। এক্ষেত্রে এই যে বিন্দুগুলো এ বি সি ডি বিন্দুগুলো পাইলাম, এই বিন্দুগুলোর সমষ্টি হচ্ছে পিপিসি। এখন এই যে সমস্যাটা, মৌলিক সমস্যা কি এবং কতটুকু উৎপাদন করা হবে, এখানে বলতে পারি যে যতটুকু সম্পদ আছে তার সঠিক ব্যবহারের মাধ্যমে কি উৎপাদন করতে হবে, কৃষিপণ্য নাকি শিল্পপণ্য, এই সিদ্ধান্তটা আগে নেওয়া জরুরি। এবং কতটুকু উৎপাদন করবে, যদি কৃষিপণ্য উৎপাদন করতে চায় তাহলে শিল্পপণ্য ছাড়তে হবে, আবার শিল্পপণ্য বাড়াতে হলে, উৎপাদন বাড়াতে হলে কৃষিপণ্য ছেড়ে দিতে হবে। তাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং মৌলিক সমস্যা। এই বিষয়টি আমরা চিত্র অঙ্কন করার পরে এটা হলো ব্যাখ্যা দিতে হবে, চিত্রের ব্যাখ্যা দিতে হবে, যেটা আমি নিচে বর্ণনা করছি। এখন এই চিত্রটি আঁকার পরে এটি কিভাবে ব্যাখ্যা দিব তা আমরা একটু দেখি। চিত্রে ভূমি অক্ষে বা এক্স অক্ষ বরাবর শিল্পদ্রব্য এবং লম্ব অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর কৃষিদ্রব্য দেখানো হয়েছে। শিল্পদ্রব্য যখন 0 একক, কৃষিদ্রব্য তখন 20 একক। এ থেকে প্রাপ্ত বিন্দু হলো এ। এভাবে শিল্পদ্রব্য যখন 10, 16 ও 20 একক, শিল্পদ্রব্য যখন 0, কৃষিদ্রব্য তখন 20, যা এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এভাবে শিল্পদ্রব্য যখন 10, 16 ও 20 একক, কৃষিদ্রব্য তখন 16, 10 ও 0 একক। এবং এ থেকে প্রাপ্ত বিন্দুগুলো হলো এ বি সি ডি। এই এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে পিপিসি পাই। এই এডি রেখার কোন বিন্দুতে উৎপাদন সিদ্ধান্ত যুক্তিযুক্ত, এই এডি রেখার কোন বিন্দুতে উৎপাদন যুক্তিযুক্ত তা নির্ধারণ করাই হলো মৌলিক অর্থনৈতিক সমস্যার পর্যায়ভুক্ত। আশা করি এ বিষয়ে তোমরা কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে।
এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমি তা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যার দ্বিতীয় সমস্যা নিয়ে। আশা করি আগামী ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।